কৃষকদের 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্যের মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করেছিল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সাথে মিলিত হন। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর ও সভাপতি অঘোর দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তারা জানান, রাজ্যের কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই বিষয়ে সরকারের দৃষ্টিতে আনার প্রয়োজন মনে করছে সারা ভারত কৃষক সভা। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির 10 দফা দাবিগুলির মধ্যে অন্যতম হল সীমান্ত এলাকার কাঁটা তারের গেট সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখতে হবে। ধান, গম ও সকল মরশুমে সকল রকমের ফসল করার সুযোগ দিতে হবে। ফসল তুলে আনার ব্যবস্থা রাখতে হবে। তার কাটার গেট বন্ধ থাকা অবস্থায় ফসল প্রহরার ব্যবস্থা করতে হবে। সকল প্রকার সবজি, ফুল, ফল, চা, লেবু সহ অন্যান্য অর্থকারী ফসল চাষ করার সুযোগ দিতে হবে। রাত্রে হাই ভোল্টেজ লাইট লাগানোর ফলে পোকার আক্রমণে ফসল নষ্ট হলে ও ফসল ঝলসে গেলে তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। কাঁটাতারের বেড়ার গেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কাঁটাতারের ওপারে জমিতে জল সেচের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সোলারযুক্ত পাম্প দিয়ে সেচের ব্যবস্থা করতে হবে, কারণ এই সমস্যাগুলোর জন্য কৃষকরা ফসল উৎপাদন করতে হিমশিম খাচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যাগুলি সমাধান করার দাবি জানানো হয়েছে বলে জানান তারা। রাবার করতে দিতে পারে না, রাবার করতে যেতে হয় ভোর 4টার সময়। আর রাবার এখনো শীতের দিন হলে রাবার সংগ্রহ করা যায় 1টা, 1.5টা, 2টা। রাবার কাটতে গেলে তুমি আবার গেট খুলবে 8টা গেলে আর তাতে কষ আসবে না। চা পাতা বিএসএফ এর সঙ্গে কথা বলে আমরা চা পাতা করেছি কমলপুর এলাকা আর এদিকে বিশালপুর এলাকায়, যে আমরা বড় কাজ করবেন না, চা গাছ করা যাবে, কারণ এটা ছোট, এটাতে লুকিয়ে থাকতে পারবে না। এখন চা পাতা ওইখান থেকে আনতে দেয় না, পারে না।